সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের সীমান্তে ভারত কঠিন অ্যাকশন নিয়েছে, যেটা 1971 সালের পর থেকে আর কখনো হয়নি। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, ভারত এবং পাকিস্তান যুদ্ধ বেজেছে। তারা তাদের সীমান্ত নিয়ে, কাশ্মীর নিয়ে যুদ্ধ বাঁচতেই পারে। সেখানে আমরা বাংলাদেশি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাইব যাতে তাদের ভিতরে কোনো যুদ্ধ না বাজে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা পারলে তাদের উভয়ের শান্তির জন্য কিছু করতে পারলে সহযোগিতা করব, না করতে পারলে আমরা চুপচাপ বসে থাকব। কিন্তু দুঃখের বিষয়, আমরা পাকিস্তানের জন্য ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, বিভিন্ন গণমাধ্যমে উঠে পড়ে লেগেছি। আমরা কমেন্টস, আপলোড বহুত কিছু দিয়েছি। ভারতকে উড়িয়ে দেব, ভারতের দখল করব। আমরা কি একটাবারও ভাবছি যে ভারতের সাথে আমরা কখনো কোনো বিষয়ে আমরা প্রতিবাদ করে জায়গায় টিকে থাকতে পারবো? আমাদের যে শক্তি আছে সে শক্তি দিয়ে মিয়ানমারের সাথে পারবো কিনা সেটা একবার ভাবছি। আজকে দেখেন, গতকালকে ভারত পাকিস্তানের যুদ্ধকে কেন্দ্র করে তারা ভারতের গণমাধ্যমগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস তলে তলে, ভেতরে ভিতরে পাকিস্তানের পক্ষ নিয়েছে। বাঙালির উগ্রবাদীরা পাকিস্তানের পক্ষ নিয়েছে, এগুলো বলতে শুরু করেছে, মিডিয়ায় প্রচার করেছে। আর আমরাও দেখতে পেয়েছি যে পাকিস্তান জিন্দাবাদ। এতে বাংলাদেশের যে সব দিক থেকে যে ঝুঁকিতে আছে, এটা আমরা একবারও ভাবছি না। আমরা মনে করতেছি যে সশস্ত্র যুদ্ধ করব, সেই যুদ্ধটা মনে হয় ভারতের সাথে করেই আমরা জিতে যাব। আমরা পাকিস্তানের সাথে পারি না। আমরা আরাকান আর্মিরা যখন তখন এই বাংলাদেশ থেকে লোক ধরে নিয়ে জিম্মি করে, মন চাইলে ছাড়ে, মন চাইলে ছাড়ে না, তাদের সাথে আমরা পারি না। আমরা মিয়ানমার থেকে নীরবে, গোপনে, নির্বিঘ্নে 1.5 লক্ষ এই রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে, সেটা আমরা সেই প্রতিবাদ করতে পারি না। সেই রোহিঙ্গা ঢুকানোর বন্ধ করতে পারি না। এরপরে আমরা পাকিস্তান নিয়ে হুঙ্কার দিচ্ছি। ভারত বাংলাদেশের সীমান্তে যে অ্যাকশন শুরু করেছে, গতকালকে গুজরাটের বাসিন্দা সেখান থেকে হেলিকপ্টারে, প্লেনে নিয়ে এসে সীমান্তে দাঁড় করিয়ে তাদেরকে বাংলাদেশে পুশ করেছে 66 জন। এখন এই বাংলাদেশে যে পুশ করেছে 66 জন, এই যে অ্যাকশন শুরু করলো, এই বাঙালি এই বিষয় নিয়ে পররাষ্ট্র দপ্তর তারা যে বলছে, এবং বিভিন্ন মিডিয়া থেকে বুঝতে পারলাম যে তারা এটাকে ব্যাক করবে, ভারতে পাঠাবে। এটা কি আদৌ সম্ভব? যদি পাঠাতে পারে এই মুহূর্তে তো ভালো, আর না পাঠাতে পারলে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে একটা ঝুঁকিতে আছে। আমার মনে হচ্ছে কেমন জানি এই উগ্রবাদীরা, বাঙালির যে উগ্রবাদীরা, এরা আমরা যেভাবে উগ্রবাদিত্ব করছি, আমরা পাকিস্তানের পক্ষ নিচ্ছি, আমরা ভারতের পক্ষ নিচ্ছি, আমরা পাকিস্তান জিন্দাবাদ, ভারত জিন্দাবাদ বলে আমার মনে হচ্ছে যে এই যুদ্ধটা আবার শেষ মুহূর্তে বাংলাদেশের সাথে বাজে কিনা, সেই রকমের একটা আভাস পাওয়া যাচ্ছে। আমি বারবার বলেছিলাম যে আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না। আমরা বাঙালি, আমরা বাংলা। আমি সকলকে বলবো, আমরা ভারত পাকিস্তান যুদ্ধ করুক, সেখানে আমাদের নাক গলানোর কিছু নেই। আমরা পারলে শুধু সর্বোচ্চ নামাজ পড়ে, প্রার্থনা করে
আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে যাতে যুদ্ধ বিগ্রহ না বাজে। সেটা না করে আপনারা উস্কানি দুস্কানি এই দেবেন সেই দেবেন এগুলো বন্ধ করেন। দেশে শেষ মুহূর্তে বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ বাজানোর চেষ্টা করিয়েন না। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।